দেখুন, যে ঘটনাটা ঘটেছে কয়েক বছর পরে এরকম ঘটনা ঘটেছে। আর নূতন নির্বাচিত সরকার হওয়ার পরে সারা দেশ বিরোধীরা চেয়েছিলেন নির্বাচন করো, নির্বাচন করো, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দাও। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া মানে কি তার সুরক্ষার অধিকার থাকবে না? কেন এই সরকারের অধীনে এরকম হলো? এর আগেও এরাই এই টেরোরিজমকে বাড়িয়েছিল। তো দুর্ভাগ্যজনক ঘটনা। সেজন্য কেন্দ্র সরকার যেভাবে ওখানকার সমস্যাকে সমাধান করেছে, হ্যান্ডেল করেছে, পুরো ভরসা আছে মোদী সরকারের উপরে। তারা বাকিটাও করবেন, আগামী দিনে এরকম ঘটনা হবে না, নিশ্চিত থাকবে। তো কিন্তু যেটা হয়ে গেছে খুবই দুর্ভাগ্যজনক, এত বড় প্রাণহানি। সবচেয়ে বড় কথা, কাশ্মীরের ইকোনমির উপর খুব চাপ পড়বে। প্রত্যেক বছর 1-1.5 কোটি পর্যটক যাচ্ছিলেন, ওখানকার মানুষ খুব আনন্দে ছিলেন, তাদের আয় উপায় হয়েছিল, শিকারা খুলে গেছিলো, হোটেল খুলে গেছিলো, গাড়ি ঘোড়া ইত্যাদি ব্যবসা হচ্ছিল, খুশি ছিলেন। এই একটা ঘটনা নড়িয়ে দিয়েছে, অনেক রকম ক্ষতি হচ্ছে। আমার মনে হয় কেন্দ্র সরকার খুবই সিরিয়াস, তারা এর বিহিত ব্যবস্থা করবেন। দেখুন, অবস্থান, ধর্মঘট, ধর্না পশ্চিমবাংলা এটা নতুন কিছু না। আর এই সরকার এমন এমন সমস্যা তৈরি করছে যার সমাধান খুঁজে পাওয়া মুশকিল। সমাধান তো করতে পারে না, সমস্যা তৈরি করে প্রতি নিজেরাও জড়িয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে। আজকে 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া মানে কত স্কুল শিক্ষকহীন হয়ে গেল, কর্মচারীহীন হয়ে গেল। সেখানকার হাজার হাজার ছাত্রছাত্রী, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তারা সমাজের সবচেয়ে গরিব, পিছিয়ে থাকা সমাজের থেকে আসেন সেই বাচ্চারা, যারা নিজের প্রাইভেট স্কুলে পড়তে পারে না পয়সা দিয়ে। তো তাদের ভবিষ্যৎ অন্ধকার। কবে আবার পরীক্ষা হবে, এদের চাকরি কী হবে, ততদিন তাদের পড়াশোনা কী হবে, খুবই চিন্তার বিষয় এটা।